জ্যোতিষীর কাছে হাত দেখিয়ে ভাগ্য নির্ণয় করা হারাম। কি এই কবিরাজ নামে শয়তান হাস্যকর হলেও বাস্তব। আজকাল মানুষ জ্যোতিষীর কাছে, কবিরাজের কাছে হাত দেখিয়ে নিজের ভাগ্য নির্ণয় করতে চায়। চাকরি হবে কিনা, কিংবা বিদেশে যেতে পারবে কিনা। আবার যুব সমাজের অনেকেই বিয়ে হচ্ছে না কেন এই জন্য জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখায়, দেখতে বলে তার ভাগ্যে কি বিয়ে লেখা আছে কিনা বা কোন কারণে বিয়ে হচ্ছে না। কিন্তু একজন মুসলিম হিসাবে আমাদের জানা দরকার এ ব্যাপারে ইসলাম আমাদেরকে কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল নামালের ৬৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, আসমান ও জমিনে আল্লাহ তাআলা ছাড়া কেউ গায়েব জানে না। অর্থাৎ আপনার ভবিষ্যতে কি হবে, আপনার ভাগ্যে কি লেখা আছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের দানকৃত ক্ষমতায় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভাগ্য বলে দিতে পারতেন। আর জ্যোতিষীর কাছে যাওয়া, ভাগ্য গণনা করা, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে হুঁশিয়ারি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গণকের কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে, সে আমার উপর অবতীর্ণ দিনের সাথে কুফরি করল। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটিও বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল এবং কিছু জিজ্ঞেস করল, তার ৪০ দিন সালাত কবুল হবে না। একবার চিন্তা করে দেখুন, শুধুমাত্র তার কাছে যাওয়া, তার কাছে জিজ্ঞেস করার কারণেই ৪০ দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। এর মানে এই নয় যে আপনি ৪০ দিন নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজ আদায় করার যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই সওয়াব দান করবেন না। তো নামাজ আদায় করলাম কিন্তু সওয়াবই পেলাম না, তাহলে এই নামাজ আদায় করে সার্থকতা কি? আবার আমাদের কিছু ভাইদেরকে দেখতে পাই যে তারা বলে, জ্যোতিষীর কাছে গেলে, কবিরাজের কাছে গেলে তারা যে কথা বলছে, এই কথাগুলো তো আমাদের সাথে হুবহু মিলে যাচ্ছে, তাহলে কেন বিশ্বাস করব না? ঠিক এমনইভাবে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছেও বিভিন্ন মানুষ এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, এই জ্যোতিষীরা যে কথা বলছে তাদের কথা তো আমাদের সাথে মিলে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাদের কথা সত্য নয়, বরং আসমান এবং জমিনের মধ্যে ফেরেশতারা যে কথাবার্তা বলে, সেখান থেকে শয়তান কিছু কথা শুনে তাদের দূষর, অর্থাৎ এই কবিরাজ নামে শয়তান যারা আছে তাদের কানে কানে ফিসফিস করে বলে দেয়। তারা সেখানে একটি কথার সাথে ১০০টি মিথ্যা যোগ করে বানোয়াট কথা আপনাকে আমাকে বলে, আর আমাদের কিছু ভাই সেটাই বিশ্বাস করছে। এই জন্য তাদের কথা বিশ্বাস করতে নেই, তাদের কথা বিশ্বাস করা যাবে না। ইসলামে আমাদেরকে এটি সম্পূর্ণ হারাম করেছেন। বাস্তবতা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তাকদীর লিখে দিয়েছেন। তাকদীরে ভালো মন্দ প্রত্যেকটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুতরাং কবিরাজ কিংবা জ্যোতিষী আপনার হাত দেখে আপনার তাকদীর পরিবর্তন করতে পারবে না। যদি সে তাকদীর পরিবর্তন করতেই পারত, তাহলে রাস্তার পাশে দাঁড়িয়ে, রাস্তার পাশে বসে সে আরেকজনের তাকদীর বলতো না, সে নিজেই কোটিপতি হয়ে যেত, দুনিয়ার সকল সম্পদ সে অর্জন করে নিত। সে আপনাকে ভুলভাল কথা শুনিয়ে ২০০-৪০০ টাকা হাতিয়ে নিয়ে তার জীবন জীবিকা করছে। তার নিজের জীবনের মধ্যেই অধঃপতন লেগে আছে, আপনাকে সে সঠিক রাস্তা কিভাবে বলবে? সুতরাং নিজের ভবিষ্যতে কি হবে, কেন আপনার বিয়ে হচ্ছে না, কেন আপনি বিদেশে যেতে পারছেন না, কেন আপনার পিছনে অভাব অনটন লেগেই আছে, বিপদের মধ্যে বারবার পড়ছেন, এসব জানার জন্য জ্যোতিষীর কাছে নয়, আপনি ইস্তেখারা করুন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, ইয়া রাব্বুল আলামিন, আমার তাকদীর পরিবর্তন করে দিন। আমি যেটা চাচ্ছি সেটা যদি আমার জন্য কল্যাণকর হয়, সেটা আপনি আমাকে দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল শিরিক, কুফর, কুসংস্কার থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক। আমিন। সর্বশেষ একটাই কথা, হাত নয়, নিজের ভাগ্য গড়ুন আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্য দিয়ে। কি রাগ করেছ?